আস্তাদ আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। আগামী দিনের হাসিনা কোনোদিন এই দেশে আসতে পারবে না। আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। শহীদের অগ্রগতি আমরা দেখি না, আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। দেখেন ইন্টারিমের সময় নাহিদ, সার্জিস, হাসনাত তারা স্টুডেন্ট ছিল, তারা লেখাপড়া করত, তারা আজকে শহীদ পরিবারকে পুঁজি করে, তারা আমাদেরকে পুঁজি করে, তারা আজকে হাজারো কোটি টাকার মালিক হয়েছে। তারা নতুন রাজনৈতিক দল পেয়েছে, আমরা কি পেয়েছি? আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। দেখেন আমরা আমাদের চোখের পানি এখনো পড়ে, আমরা যতদিন বেঁচে আছি আমাদের চোখের পানি পড়বে। আমাদের কষ্ট বোঝার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। আমার ছেলে হারিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমার কোনো দুঃখ নাই। দ্বিতীয় যে কোনো কারো মায়ের সন্তান এভাবে জড়ি না পড়ে আপনারা সর্বদাই কি রাখবেন, সহযোগিতা রাখবেন। আমার ছোট ভাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল। সে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিল। আপনারা সকলে দেখেছেন আমার ভাইকে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। তার এই আত্মত্যাগ সারা জাতি দেখেছে এবং সারা বিশ্ব দেখেছে। তার এই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করেছিল এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে এই রাজপথে নেমে আসার জন্য। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছে জাতীয়তাবাদী দল, বিএনপি সহ সমমনা দলগুলো দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছে। সর্বশেষ এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদ সরকার চলে যেতে বাধ্য হয়েছে। আমার ভাই যেমন শহীদ হয়েছে, তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে শত শত ভাই তাদের জীবন ত্যাগ করেছে। এমন এমন ভাইয়েরা আছে আমাদের এখানে উপস্থিত, এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে তারা অঙ্গহানি হয়েছে, সারা জীবনের মতো তারা পঙ্গু হয়ে গেছে। তাদের কোনো কিছু করার মতো সক্ষমতা নাই। আর আমাদের শহীদ পরিবারের মধ্যে অনেকে আছে তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা নিঃস্ব, তাই সে ফ্যামিলিগুলো মানবেতর জীবনযাপন করতেছে। জুলাই শহীদ ফ্যামিলি যারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে, সবার আগে তাদেরকে গুরুত্ব দিবেন। এবং জুলাই অঙ্গহানি ব্যক্তি যারা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, আপনি সবার আগে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করবেন। যারা শহীদ হয়েছে নির্মমভাবে, আমার ভাই সহ যাদেরকে হত্যা করেছে, আমি এই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমি এই হত্যার বিচার চাই। আমার ভাইয়ের রায় প্রকাশ করা হয়েছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমি বাস্তবায়ন দেখতে চাই। প্রায় 2 বছর হতে চলেছে, সামনে 5 আগস্ট আসলে 2 বছর পূর্ণ হবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা। 5ই আগস্ট আমার বড় সন্তান আমার মারা যায়। একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। ভেবেছিলাম যখন ইন্টারিম সরকার আসছে যে আমরা হয়তো এই হত্যাকাণ্ডের বিচার পাব। আলবি সহ আমার যে 1400-র মতো সন্তান বা ভাইরা দেশের জন্য জীবন দিয়েছে, আর এজন্যই আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয়, ইন্টারিম আমাদের সাথে বিচারের নামে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন আমরা বিচারের জন্য বিভিন্ন জায়গায় সংসদ ভবন আমরা ঘেরাও করেছি, সচিবালয় ঘেরাও করেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও ঘেরাও করেছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। আমি সচিবালয়কে যেদিন এই বিচারের জন্য আন্দোলন হয়, আমি হার্ট অ্যাটাক করি গত আগস্টের 19 তারিখে।
আমার বুকে 3টা রিং পরানো। আজকে দেখেন সন্তান তো হারালাম, এরপরে সন্তানের বিচারের জন্য, আমার সন্তান সহ সকল সন্তানের বিচারের জন্য রাস্তায় আন্দোলন করলাম। এখনো পর্যন্ত বিচারের দৃশ্যমান কিছু আমরা দেখতে পাইনি। তবে আমরা আশায় বুক বেঁধে আছি যে সরকার এখন ক্ষমতায় আছে, এই সরকারের কাছেই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল তখন থেকেই, যে জনাব তারেক রহমান দেশে আসবে, ক্ষমতার মসনদে বসবে, আমরা আমাদের এই শহীদদের প্রকৃত যারা হত্যাকারী তাদের বিচার পাব। জনাব তারেক রহমান, তার কাছে আমার একটাই চাওয়া, এখনো আপনার এই সরকারের সময় আমরা যেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান দেখতে পাই, এবং যারা এখনো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। আমি সপরিবার আমি একটু গর্ব এখনো করতে পারি নাই। এই বিএনপিকে ভালোবাসতে গিয়ে আমরা সর্বছাপার হয়েছি। আমরা 17 বছর কষ্ট করেছি। আমরা তাও দলের দিকে তাকিয়ে রয়েছি, আমাদেরকে ভালো কিছু দেয় না। কিন্তু হাসনাত সার্জিস, হাসনাত আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। এই দেশের মানুষকে দিকে চায়া, এই দেশের মানুষকে যদি ভালোবাসেন, জনাব তারেক রহমানকে 10 বছর সময় দিতে হবে। কোনো কথা চলবে না, কোনো কনফারেন্স চলবে না। তো আগামী দিনের হাসিনা কোনোদিন এই দেশে আসতে পারবে না। রক্ত দিয়ে বাপ ঘুম হয়েছে, তাতেও দুঃখ নাই। এই দেশের মানুষ যাতে ভালো থাকে, এটাই কামনা করি জনাব তারেক রহমানের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ।